আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো চলুন শুরু করা যাক। হামাসের বর্তমান প্রধান কে? খালেদ মেশাল। হামাসের বর্তমান প্রধান খালেদ মেশাল। হিজবুল্লাহর বর্তমান প্রধান কে? নাইম কাশেম। হিজবুল্লাহর বর্তমান প্রধান নাইম কাশেম। সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী কে? লরেন্স ওং। সিঙ্গাপুরের পরবর্তী প্রধানমন্ত্রী লরেন্স ওং। সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট কে? বাসিরু দিওমায়ে ফায়ে। সেনেগালের কনিষ্ঠতম প্রেসিডেন্ট বাসিরু দিওমায়ে ফায়ে। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী কে? সিমন হ্যারিস। আয়ারল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সিমন হ্যারিস। বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কে? অ্যান্টনি ব্লিংকেন। বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। মোসাদ কোন দেশের গোয়েন্দা সংস্থা? ইসরায়েল। ইস্পাহান শহরটি কোন দেশে অবস্থিত? ইরান। ইস্পাহান শহরটি ইরানে অবস্থিত। বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ কোনটি? রাশিয়া। বিশ্বের সবচেয়ে বড় ইউরেনিয়াম সমৃদ্ধ দেশ রাশিয়া। ইউক্রেনের মুদ্রার ও রাজধানীর নাম কি? হিভনিয়া ও কিয়েভ। ইউক্রেনের মুদ্রার নাম হিভনিয়া ও রাজধানী কিয়েভ। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেন। কোন দেশকে ইউরোপের রুটির ঝুড়ি বলা হয়? ইউক্রেন। ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু কবে? 24 ফেব্রুয়ারি 2022। ইউক্রেনে রাশিয়ার সামরিক সংঘাত শুরু 24 ফেব্রুয়ারি 2022। ইউক্রেনের শান্তি শীর্ষক সম্মেলন 2024 কোথায় অনুষ্ঠিত হয়? সুইজারল্যান্ডে। ইউক্রেনের শান্তি শীর্ষক সম্মেলন 2024 অনুষ্ঠিত হয় সুইজারল্যান্ডে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের কোন অঞ্চলটিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়? দোনেস্ক ও লুহানস্ক। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয় কোন দেশ? যুক্তরাষ্ট্র। সম্প্রতি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা গাজায় যুদ্ধবিরতি প্রস্তাবে ভেটো দেয় যুক্তরাষ্ট্র। ইসরায়েলে হামাস পরিচালিত অভিযানের নাম কি? অপারেশন আল আকসা ফ্লাড। ইসরায়েলে হামাস পরিচালিত অভিযানের নাম অপারেশন আল আকসা ফ্লাড। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পরিচালিত অভিযান অপারেশন আয়রন সোর্ডস। গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে ইসরায়েল পরিচালিত অভিযান অপারেশন আয়রন সোর্ডস। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েল কোথায় হত্যা করে? তেহরান, ইরান। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইসরায়েল হত্যা করে ইরানের তেহরানে। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সাথে কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? বলিভিয়া ও কলম্বিয়া। গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের সাথে কোন দুটি দেশ কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে? বলিভিয়া ও কলম্বিয়া। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে মধ্য আমেরিকার কোন দেশটি জার্মানির বিরুদ্ধে মামলা দায়ের করে? নিকারাগুয়া। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে মধ্য আমেরিকার কোন দেশটি জার্মানির বিরুদ্ধে মামলা দায়ের করে? নিকারাগুয়া। হামাসের সাথে আমেরিকান জিম্মি মুক্তি নিয়ে বাইডেন ট্রাম্প বৈঠক অনুষ্ঠিত হয় কবে? 13 নভেম্বর। ওআইসি দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় মধ্য আফ্রিকার কোন দেশ? ক্যামেরুন। ওআইসি দেশগুলোর মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুন। গাজায় ইসরায়েল হামলা শুরু করে কত তারিখে? 7 অক্টোবর। গাজায়
ইসরায়েল হামলা শুরু করে 7 অক্টোবর। সম্প্রতি গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধে 6 দিনের যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ কোনটি? উপরের সবগুলো। সম্প্রতি গাজায় ইসরায়েল ও হামাসের যুদ্ধ বন্ধে 6 দিনের যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী দেশ যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইউরোপের কোন দেশের পার্লামেন্টে বিল পাস হয়? স্লোভেনিয়া। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ইউরোপের দেশ স্লোভেনিয়া পার্লামেন্টে বিল পাস করে। ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে কবে? 27 সেপ্টেম্বর 2024। ইসরায়েল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যা করে 27 সেপ্টেম্বর 2024। হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় কবে? 3 অক্টোবর 2024। হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালায় 3 অক্টোবর 2024। ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাটির নাম কি? ব্লু লাইন। ইসরায়েল ও লেবাননের মধ্যে আন্তর্জাতিক সীমারেখাটির নাম কি? ব্লু লাইন। পোলিও টিকা কর্মসূচি বাস্তবায়নে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আহ্বানে কত দিনের যুদ্ধবিরতি দেয় ইসরায়েল? 3 দিন। ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অভিযানটির নাম অপারেশন ট্রু প্রমিস। ইরান কর্তৃক ইসরায়েলে পরিচালিত অভিযানটির নাম অপারেশন ট্রু প্রমিস। ইরানের 8ম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কোন দেশের সীমান্ত এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায়? আজারবাইজান। ইরানের 8ম প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কোন দেশের সীমান্ত এলাকায় হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যায়? আজারবাইজান। ইসরায়েল কোন অপারেশনের মাধ্যমে ইরানের হামলা প্রতিহত করে? অপারেশন আয়রন শিল্ড। ইসরায়েল কোন অপারেশনের মাধ্যমে ইরানের হামলা প্রতিহত করে? অপারেশন আয়রন শিল্ড। 26 অক্টোবর 2024 ইসরায়েল ইরানে কি নামে হামলা চালায়? অপারেশন ডেজ অব রিপেন্টেন্ট। 26 অক্টোবর 2024 ইসরায়েল ইরানে হামলা চালায় অপারেশন ডেজ অব রিপেন্টেন্ট নামে। ইসরায়েল কোন দেশের ইরানি কনসুলেটে হামলা চালায়? সিরিয়ার রাজধানী দামেস্কে। ইসরায়েল কোন দেশের ইরানি কনসুলেটে হামলা চালায়? সিরিয়ার রাজধানী দামেস্কে। ইসরায়েলের ইরানি কনসুলেটে হামলার তারিখে ইরান ইসরায়েলে হামলা চালায় 13 এপ্রিল 2024। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি ফিরিয়ে দিয়েছেন বাংলাদেশের কোন মানবাধিকার কর্মী? শহীদুল আলম। সম্প্রতি ভারত কত টন সোনা ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনে? 100 মেট্রিক টন। সম্প্রতি ভারত কত টন সোনা ইংল্যান্ড থেকে দেশে ফিরিয়ে আনে? 100 মেট্রিক টন। সেমিকন্ডাক্টর শিল্পে দক্ষিণ পূর্ব এশিয়ার সর্ববৃহৎ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? মালয়েশিয়া। সম্প্রতি প্রথম বাংলাদেশী হিসেবে পৃথিবীর 4র্থ সর্বোচ্চ পর্বতশৃঙ্গ লোৎসে জয় করেন কে? বাবর আলী। সম্প্রতি কুয়েতে নতুন ক্রাউন প্রিন্স নিযুক্ত হয়েছেন কে? শেখ সাবা খালেদ। জাজা কোন দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? জাপান। জাজা কোন দেশভিত্তিক মহাকাশ গবেষণা সংস্থা? জাপান। কোন দেশে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয়? সৌদি আরব। সৌদি আরবে বিশ্বের সবচেয়ে উঁচু ঝুলন্ত মসজিদ উদ্বোধন করা হয়। চীনে শিশুদের দেশপ্রেম শিক্ষার উদ্দেশ্যে পেট্রিয়টিক এডুকেশন ল আইনটি কবে থেকে কার্যকর হয়? 1 জানুয়ারি 2024। পিপলস ডিফেন্স ফোর্সেস কোন দেশের সশস্ত্র গেরিলা গ্রুপ? মায়ানমার। পিপলস ডিফেন্স ফোর্সেস মায়ানমারের সশস্ত্র গেরিলা গ্রুপ। 22 জানুয়ারি 2024 কোন দেশ সমুদ্রের তলদেশে রেলওয়ে টানেল নির্মাণের ঘোষণা দেয়? মালদ্বীপ। দক্ষিণ কোরিয়া ও কিউবা পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কবে?
14 ফেব্রুয়ারি 2024। দক্ষিণ কোরিয়া ও কিউবা পুনরায় কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে 14 ফেব্রুয়ারি 2024। 2024 সালের জানুয়ারি মাসে কোন দেশ পানির নিচে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়? উত্তর কোরিয়া। 2024 সালে সাগরের নিচে সুনামি ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালায় কোন দেশ? উত্তর কোরিয়া। 2024 সালে প্রশান্ত মহাসাগরে ঘোস্ট শার্ক ও মাল্টারে দুটি সাবমেরিন ড্রোন মোতায়েন করে কোন দেশ? যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। সম্প্রতি সুপারসনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো তৈরি করে কোন দেশ? ভারত। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।